আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি কথা বলবো আমার খুবই প্রিয় কয়েকজন রোগী যারা একই পরিবারের মা, ছেলে এবং মেয়ে। তারা তিনজনই আমার হাতে অপারেশন করেছেন। তো তাদের সম্পর্কে কথা বলবো। সর্বশেষ যাকে অপারেশন করেছি সে হলো আরাফ। তার বয়স কম, ছোট বয়সে তাকে অপারেশন করা লাগছে। তো এই সম্পর্কে আমি একটু কথা বলবো। আরাফ এবং নুসাইবা বড় বোন, ছোট ভাই আরাফ। তার আম্মু এখানে আছেন, তার আম্মু উনিও উপস্থিত আছেন, তার সাথেও আমি কথা বলবো। তো বলেন তো মা, আপনার পরিবারের তিনজনকে আমি অপারেশন করেছি, কার কি ধরনের সমস্যা ছিল বলেন তো? আমার সর্বপ্রথম কানে সমস্যা ছিল, দীর্ঘদিন যাবৎ কানে চুলকানো ছিল, পুজ পানি এরকম পড়তেছিল। তারপর আপনার শরণাপন্ন হই, তারপর কিছু পরীক্ষা নিরীক্ষা দেন, এর মাধ্যমে তারপর ধরা পড়ে যে এটা জরুরি ভিত্তিতে অপারেশন সার্জারিতে যেতে হবে। তারপর আমি আপনার নিয়ম অনুযায়ী সব কিছু আমি অপারেশনের সম্মুখীন হয়ে তারপরে অপারেশনটা করি। তারপরে আমি খুব আগের চেয়ে বেটার ফিল করি। খুব আমি আগে যে সমস্যাগুলো, আপনার কানের অপারেশন করা হয়েছিল? কানের অপারেশন করা হয়েছিল। কতদিন আগে করা হয়েছিল? এটা হয়েছে 1.5 বছর। আচ্ছা আচ্ছা, এখন কোনো সমস্যা নেই তো? না, ভালো সমস্যা নেই। আচ্ছা, তারপরে তো মনে হয় নুসাইবার অপারেশন করা হয়েছিল না? নুসাইবার কি ধরনের সমস্যা ছিল জানো? হ্যাঁ, নুসাইবার সমস্যা বলতে গলা ব্যথা হঠাৎ করে বলতেছিল, জ্বর, কাশি, ঠান্ডা 2.5 মাস যাবত একাধারে লেগেই থাকতো। তারপর আপনার শরণাপন্ন হই, আপনি একটা এক্সরে দেন। তো ওই এক্সরের মাধ্যমে ধরা পড়ে ওর ওইখানে গ্রেড 4 ওর গলার যে সমস্যাটা, অ্যাডিনয়েড টনসিল, অ্যাডিনয়েড এবং এক কানে পানি জমে। তো আমি আর লেট করি নাই, তারপর দ্রুত গতিতে আমি আমার অ্যাডিনোটনসিলোটমি এই অপারেশনটা আপনি বলেন। কানের পর্দার ভিতরে যে পানি ছিল সেটা বের করা হয়েছিল। আর এটার জন্য বাচ্চাদের জন্য একটু সেভ, একটু না অনেক সম্পূর্ণই, মানে ওদের যেন কোনো ঝুঁকি প্লাস ব্যথা সহনশীল সব কিছুই থাকে। এর জন্য কবলেশন মেথডে একটা সার্জারি আপনি এটা সাজেস্ট করেন, ওইটা আমি রাজি হই এবং ওইটা আমি করি। এবং তখন 2-1 দিনের মাঝেই আমার মনেই হয় নাই যে এটা মানে কোনো সার্জারির মধ্যে দিয়ে। আচ্ছা, অপারেশনের পরে মাশাআল্লাহ কোনো সমস্যা হয় না? আলহামদুলিল্লাহ ও ভালো আছে। তারপরে এই যে আরাফের বয়স কত এখন? আরাফের বয়স 3 বছর 10 মাস চলতেছে। 3 বছর 10 মাস। আচ্ছা, অনেক ছোট বয়স। আরাফের কি ধরনের সমস্যা ছিল জানো অপারেশন আগে, আপনি বলতে পারবেন? আরাফের 1 বছর বয়স থেকে শুধু কোনো জ্বর আসতো। তো আমি সঠিকভাবে বুঝতে পারতেছিলাম না এই জ্বরটা কিসের লক্ষণ। আমি শিশু বিশেষজ্ঞের কাছে যাই টানা 9 মাস। হঠাৎ করে আর কানে ব্যথা, তারপর আমি একটা নাক কান গলা দেখাই, ওইখান থেকে তারপরে শনাক্ত হয় যে ওর অ্যাডিনয়েড টনসিল এগুলো সব মানে গ্রেড 4। তারপরে বললো যে এত ছোট বয়সে করা যাবে না। তারপরে মাঝে একবার শুধু গ্রেড 3-তে আসছিল, কিন্তু সবসময় গ্রেড 4। তারপর আমি ওর যখন 3 বছর প্লাস হয় তখন থেকে অপারেশনের সিদ্ধান্ত নিই। খুব খারাপ একটা সময় কাটাতেছিল ও প্লাস আমি, সবাই পরিবারের। আমার মেয়ে যেহেতু এই পদ্ধতিতে অপারেশনেও ভালো হয়েছে, যে কারণে আমি ওকে খুব দ্রুত গতিতে আপনার শরণাপন্ন হয়ে আমি কবলেশন মেথডে আর সার্জারিটা গত সোমবারে। আচ্ছা, আরাফের এত ছোট বয়সে আমরা অপারেশন করতে কেন বাধ্য হলাম? আসলে তার সমস্যাটা কি হতো? এমনি থেকে সে হা করে ঘুমাতো সব সময়, আর ঠান্ডা, নাকে সর্দি থাকতোই এবং অনেক অ্যান্টিবায়োটিক সেবন করতো। কানে কোনো সমস্যা ছিল কি? কানে সব সময় ব্যথা হতো। লাস্ট 4-5 মাস শুনতে অসুবিধা ছিল। হ্যাঁ, মানে জোরে সাউন্ড দিতে হতো। আমরা এমনিতে অনেক দিন ওকে ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু আসলে তার অবস্থার উন্নতি না হওয়াতে আমরা অপারেশনে যেতে বাধ্য হই, ঠিক না? আমরা কবলেশন মেথডের মাধ্যমে তাকে অ্যাডিনোটনসিলেক্টমি করেছি এবং কানের পর্দার ভিতরে যে পানি ছিল সেটাও বের করে দিয়েছি। অপারেশন হয়েছিল গত মাসের 30 তারিখ, আজকে হলো 10 তারিখ, মানে 10 দিন হলো। এই 10 দিনে কোনো সমস্যা, কি সমস্যা অনুভব করেছেন? আর ব্যথা কেমন ছিল? কোনো ব্যথাই ছিল না, মানে আমার মনে হয় নাই ও 3য় দিন থেকে কোনো সার্জারি ওর ছিল কিনা। আমি মানে প্রেসক্রিপশন দেখার পরে হয়তো আমার মনে করতে হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। আসলে কবলেশন পদ্ধতিতে সার্জারি করার সুবিধাটাই এটা যে বাচ্চাদের আসলে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয়, তারা ব্যথার জন্য খুব বেশি কষ্ট করে এবং কিছু খেতে চায় না। এটা আমাদের
ডাক্তারদের জন্য যেরকম বিব্রতকর, আসলে রোগী এবং গার্জিয়ান সবার জন্য বিব্রতকর। তা আসলে এটা একটা মডার্ন টেকনিক টনসিলেক্টমি অপারেশনের জন্য। তো আলহামদুলিল্লাহ। এখন কেমন আছে আরাফ বাবা, কেমন আছো তুমি? বলো। আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছো? হ্যাঁ। কি খেয়েছো তুমি? আমার মনে হয় ওর জীবনটা এখন থেকে নতুন করে শুরু। হ্যাঁ ইনশাআল্লাহ, আশা করি তার আগে যে ধরনের সমস্যা ছিল, কানের সমস্যা প্লাস রাতে ঘুমাতে সমস্যা, হা করে নিঃশ্বাস নেওয়া, হ্যাঁ, তারপরে এই ধরনের রোগ নিয়ে দীর্ঘদিন থাকলে বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। আশা করি ইনশাআল্লাহ সব সমস্যাই কেটে যাবে। তো আপনার এই যে 3 জনের অপারেশন আমি করলাম, আপনার অনুভূতি ব্যক্ত করেন। আমার অনুভূতি স্যার, আপনাকে ডক্টর হিসেবে না, আমি মনে করি যে আমার ফ্যামিলির একটা মেম্বার হিসেবেই আপনি মানে একটা বড় ভূমিকা পালন করছেন এবং আপনার প্রতি অনেক কৃতজ্ঞ, যা ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। নোসাইবা খুবই সুইট একটা মেয়ে, সে আজকে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে। হ্যাঁ, মিষ্টিটা নিয়ে আসো নোসাইবা। হ্যাঁ, খুবই ভালো। আসলে এটা রোগীদের কাছ থেকে আমাদের কৃতজ্ঞতা বোধ। আসলে তো আমরা রোগীদেরকে যদি উপকার পৌঁছাইতে পারি তাহলে এটা আমাদের নিজেদের কাছেই ভালো লাগে, ঠিক না? তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন রোগীদের সেবা করতে পারি। প্লাস এটা একটা সচেতনতাও দরকার। অনেকে আছে যে ছোট বয়সে বাচ্চা রোগীদের অনেকে অপারেশন করতে রাজি হন না। আসলে ছোট বয়সের সমস্যাটা সমাধান করে নিলে পরবর্তীতে সারা জীবন সে ভালো থাকতে পারে। ব্রেনে অক্সিজেন সাপ্লাইটাও কমে যায়, ঘুমের মধ্যে যেটা হয় সমস্যা হয়। ঠিক আছে মুসাইবা, তুমি ভালো থেকো, আরাফ ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে।